आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश। और जन्नत को दुल्हा बनाओ, और जन्नत को दुल्हन बनाओ। सलातुन या सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे, जिब्रील आए। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे, जिब्रील पहुँचे और बोले कि ये हुक्म रब है। सुभान अल्लाह। और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ। आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश। और जन्नत को दुल्हन बनाओ। सलातुन या सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल मकीनुल अमीनुल करीमुर रऊफुर रहीम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व उलमाए मिल्लतिहि वन नासि अजमाईन। उपस्थित माने ঊর্ধ্বগমন। সুবহানাল্লাহ। মেরাজ কয়টা? মেরাজ হলো তিনটা। কয়টা বাবা? তিনটা। আমরা প্রত্যেকেই বুঝি মেরাজ মানে আমার দয়াল নবী আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, মিট করেছেন, এটাকে আমরা প্রত্যেকে মেরাজ বলি। সুবহানাল্লাহ। কিন্তু এই মেরাজটা হলো তিন প্রকার। আমার মুখে মুখে সবাই মোহাব্বত নিয়ে বলুন। এক নম্বর হলো ইসরা। এক নম্বর কি? সবাই একটু বলি। এক নম্বর ইসরা। দুই নম্বরে হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিন নম্বরে হচ্ছে ইরাজ। সুবহানাল্লাহ পড়েন। এই তিনটা বিষয়কে নিয়েই মেরাজ সংগঠিত হয়েছে। তা আমরা প্রত্যেকে মেরাজের রাতে ইবাদত করি, বন্দেগী করি। প্রত্যেকেই এতটুকু অবগত আছি আমার দয়াল নবীকে আল্লাহ দেখা দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, এটাকে কিন্তু মেরাজ বলেন না। এই মেরাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মনে প্রাণে লালন করে এবং ধারণ করে, যারা মনে প্রাণে সুন্নি বলে দাবি করে, তাদের সমস্ত দলিল, তাদের সমস্ত আকীদা এই মেরাজকে কেন্দ্র করে।
কারণ মানুষ দুনিয়ার জমিনে যে ফেরকারই থাকুক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে তাদের সাথে অন্যান্য ব্যক্তি যারা আছে তাদের সাথে কখনো নামাজ নিয়ে বিভেদ হয়? কথা বলুন, হয়? কেউ কি আজ পর্যন্ত নামাজ 7 ওয়াক্ত বলেছে? আজ পর্যন্ত কোনো অন্যান্য ফেরকার যারা আছে তারা কখনো আজ পর্যন্ত নামাজ 10 ওয়াক্ত কেউ বলেছে? আজ পর্যন্ত কেউ রোজা 40টা কেউ বলেছে না। কিন্তু আমার তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভেদটা কোন জায়গায়? একটা জায়গার মধ্যে, সেটা হলো আকীদা। কোন জায়গার মধ্যে? আকীদার মধ্যে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদা আছে, আমি মেরাজ নিয়ে গবেষণা করে আমি যতটুকু বের করেছি সমস্ত আকীদাগুলো এই মেরাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সেই জন্য যারা সুন্নি বলে দাবি করে, একটা হলো দাবি করা আর একটা হলো আমল করা। কেউ কিছু মনে করবেন না। আপনার স্ত্রীকে ভালোবাসা একটা হলো মুখের কথা আর একটা হলো বাস্তবে প্রমাণ করে দেখানো। সেটা হলো আপনি যদি সারাদিন বলেন আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, এটা হলো মুখের কথা। আপনি ওই স্ত্রীকে ভালোবেসে অথবা আপনার আত্মীয় স্বজনকে ভালোবেসে এমন কিছু করবেন যেটার মাধ্যমে প্রমাণিত হবে আপনি তাকে ভালোবাসেন। ঠিক কিনা? তো সেই জন্য আমরা অন্যান্য মাস কিন্তু আছে, কিন্তু যারা আসলে মনে প্রাণে সুন্নি তাদের মেরাজের মাহফিল শুধু একদিন নয়, একেবারে বেশি বেশি করার দরকার আছে না নাই? কারণ শুরু থেকে শেষ পর্যন্ত মেরাজের ওয়াজ যেটা আছে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে যেটা পেয়েছি, সম্পূর্ণ মেরাজটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। আসুন বাবারা, বন্ধুরা, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 15 নম্বর পারা, এই 15 নম্বর পারার মধ্যে সূরা বনী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। সুবহান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই সুবহান শব্দটা যারা বুঝবে, সুবহান শব্দটা যারা মানবে, সুবহানের ক্ষমতা যারা বিশ্বাস করবে, তারা কখনো মেরাজ অবিশ্বাস করতে পারে না। আমার আপনার মতো এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা পাগড়িও পরেছে, টুপিও পরেছে, আবাও পরেছে, আবার এইরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে বলতেছে মেরাজ নামে কিছু নেই। নাউজুবিল্লাহ পড়ে। কোরআনুল কারীমের এই আয়াতকে যারা অস্বীকার করবে তারা সরাসরি কাফের। কারণ কোরআনের একটা শব্দকেও আপনি কি করতে পারবেন না? অস্বীকার করতে পারবেন না। তো যার সাথে কোরআনের সম্পর্ক নাই তার সাথে ইসলামের সম্পর্ক আছে? কথা বলুন, আছে? আমি আজকে কথা বলবো কোরআনুল কারীম এবং কোরআনের তাফসীর দিয়ে। সুবহানাল্লাহ। হাদিস শরীফও আছে। দেখেন বাবা, কত মজার একটা আলোচনা। এটা যদি মাহফিল নিয়ে করা হয়, আপনাদের প্রত্যেককে নিয়ে আমি যদি একটা বড় ধরনের সময় নিয়ে করতে পারি, কতই মজা করে আমি আপনাদেরকে বলতে পারতাম। আসুন, সংক্ষিপ্ত সময় যেটা আছে এখানের মধ্যে, সুবহান শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কি? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন, সাক্ষাৎ করিয়েছেন, দিদার নসিব হয়েছে। এই দিদার নসিব হওয়াটা আল্লাহর সাথে নবীজির, এটা একটা সবচাইতে বড় কুদরত। সেই জন্য উনি সুবহান। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু আমার দিকে দেখেন, কেউ আশেপাশে না থাকে আমার দিকে একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীকে সাক্ষাৎ দিয়েছেন, দিদার দিয়েছেন। দিদার নসিব করার পরে এটা সামান্যতম সময়। কিরকম সামান্য সময়? আমার দয়াল নবী উযু করার জন্য যে পানিগুলো নিয়েছেন, ওই পানিগুলো এখনো নাড়াচাড়া করতেছে। এই নাড়াচাড়া যাওয়ার সময় যেরকম করেছিল, এসেও দেখতেছে ওই পানিগুলো নাড়াচাড়া করতেছে। তার মানে অল্প সময়ে যিনি 90,000 কালাম আল্লাহর সাথে কথা বলেছেন, উনি হচ্ছেন যিনি কথা বলেছেন, এটা যার দ্বারা সম্ভব, উনি হচ্ছেন সুবহান। আপনারা বুঝতে পারছেন? আমি শুধু সুবহান শব্দটা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি। দেখেন, আমাদের মাথার উপর সূর্য আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করতেছে সূর্যের আলো গতি সেকেন্ডে 1,86,000 মাইল সূর্যের আলো। এই সূর্যের আলোটা পৃথিবীর জমিনে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কয় মিনিট?
8 মিনিট 20 সেকেন্ড সময় এই দুনিয়ার জমিনে লাগে। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে এই 8 মিনিট যে 20 সেকেন্ড সময়টা লাগে, আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1,30,00,000 মাইল। সুবহানাল্লাহ। পৃথিবী হতে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল দূরত্ব হচ্ছে সূর্যের সাথে এই পৃথিবীর। কিন্তু এই সমস্ত কিছু ছাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত একটা দূরত্বের মধ্যে যাকে নিয়ে গেছেন এবং যাকে দিদার নসিব করিয়েছেন, সমস্ত কুদরত আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন একেবারে সামান্য সময়ের মধ্যে। কেমন সামান্য সময়? আমার দয়াল নবীর যেটা ঘরের দরজা ছিল, হ্যাঁ, যেখান থেকে মেরাজ হয়েছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের খিটকি এখনো নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা বাবা? দেখেন, তাহলে মেরাজের আলোচনা কিন্তু বড়ই আশ্চর্যজনক একটা আলোচনা। আমি আপনি শুনলে বুঝতে বড়ই কারামতগুলো আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি সুবহান শব্দটার কথা বলতেছি। সুবহান, সুবহান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী, যিনি আসরা সায়ের করিয়েছেন। সায়ের মানে হলো ভ্রমণ করা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা হলো ভ্রমণ করা, আর একটা হলো সফর করা। দুইটা দুই জিনিস। সফর মানে হলো যিনি মুসাফির। আপনি পটিয়ার জমিন, আপনার যেখানে ঘর আছে ওই ঘর থেকে আপনি 48 মাইল দূরে গেলে তখন আপনি মুসাফির। সুবহানাল্লাহ। কিন্তু ভ্রমণ মানে হলো যিনি নিজের জায়গার মধ্যে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। মানুষ ভ্রমণ করে কোথায়? নিজের জায়গার মধ্যে কি করে মানুষ ভ্রমণ করে? নিজের পরিচিত জায়গার মধ্যে যিনি ভ্রমণ করে ওনাকে বলা হয় ভ্রমণকারী। এটা আমার পরিচিত জায়গা। এই পরিচিত জায়গার মধ্যে যিনি ভ্রমণ করে, ট্যুর করে, ওনাকে বলা হয় ভ্রমণকারী। আর যিনি 48 মাইল দূরত্বে, আপনি এখন বসে আছেন বড়লিয়ায় পটিয়ার জমিনে, এইখান থেকে আপনি যদি 48 মাইল দূরে যান তখন আপনার জন্য মুসাফির আপনি হবেন, আপনার জন্য নামাজ কসর হবে। সুবহানাল্লাহ। আপনি ফরজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত আদায় করবেন। তাহলে এটা হলো মুসাফির। এখানে আসরা মানে হলো যিনি সায়ের করিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমার দয়াল নবীকে ভ্রমণ করানো হয়েছে। এটার মানে প্রমাণিত হলো আমার দয়াল নবীর পরিচিত জায়গা এই মেরাজগুলা। সুবহানাল্লাহ বলেন না? আসরা বিআবদিহি, আব্দুন মানে হলো বান্দা। আব্দুন মানে বান্দা। এখানে আবদিহি বলেছেন, কিন্তু এখানে বিআবদিহি কেন বলেছেন? এই বাটা হরফে জার। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে, অ্যারাবিক গ্রামাটিক্যাল যারা বুঝে তারা এগুলো বুঝবে। বিআবদিহি, আল্লাহ চাইলে আবদিহি বলতে পারতো। এখানে বিআবদিহি বলার মানাটা হলো স্পেশালি বার একটা অর্থ আছে, অর্থাৎ তিনি তার খাস বান্দাকে, বিআবদিহি, তার যে খাস বান্দা আছে উনাকেই সায়ের করিয়েছেন, উনাকে ভ্রমণ করিয়েছেন, উনাকে মেরাজ করিয়েছেন। বড় করে বলেন, আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র সত্তা, আল্লাযী, যিনি আসরা সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন, বিআবদিহি, তার স্পেশাল বান্দাকে, তার যিনি মনোনীত রাসূল আছেন তাকে সায়ের করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। ইলাল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যেই জায়গার মধ্যে সায়ের করিয়েছেন ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে ভরপুর করে রেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসা যেটা আছে ওইখানে অনেক নবীদের মাজার আছে। সুবহানাল্লাহ পড়ে। ওইখানে যে মসজিদ আকসাটা আছে এটা রওয়ায়াতের মধ্যে আসতেছে, ওই এখানে মসজিদ এটা বানানোর জন্য যেই সমস্ত পাথরগুলা ব্যবহার করা হয়েছে, এই পাথরগুলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে এই পাথরগুলা সাগরের তলদেশ থেকে এনে এই মসজিদ আকসা নির্মাণ করেছেন। একটা রওয়ায়াত, বিভিন্ন রওয়ায়াত আছে, কিন্তু এটা একটা রওয়ায়াতের মধ্যে আসতেছে এই পাথরগুলো এনে উনি কি করেছেন? এই মসজিদুল আকসাটা উনি এস্টাবলিশড করেছেন, মানে উনি এটা প্রতিষ্ঠা করেছেন। দেখেন ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? বারাকা রেখেছেন। দেখেন, লিনুরিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখিয়েছেন? মিন আয়াতিনা,
আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সাইনগুলো আছে অর্থাৎ নিদর্শনগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মেরা যে যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরা যে যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে লা ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে আরে ডাকলেন মৌলা আরশ পাকে, গুপ্ত কথা প্রকাশিতে আরে ডাকলেন মৌলা আরশ পাকে। গভীর রাতে বোরাক চলে, গভীর রাতে বোরাক চলে আর সমুয়াল্লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে সকল নবী ইন্তেজারে আরে মসজিদুল আকসায় নবীর তরে সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলরা ওই জায়গার মধ্যে অপেক্ষা করতেছে মসজিদে আকসার মধ্যে কখন রাহমাতুল লিল আলামিন নবী আসবে। সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর মর্যাদা এমন ভাবে বুঝিয়ে দিয়েছেন, উনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রসুলদের ইমাম। কিভাবে? কারণ ওই মেরাজ রজনীতে সমস্ত নবীরা, সমস্ত রসুলরা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছিলেন এবং অপেক্ষা করতেছে আমার দয়াল নবী কখন আসবে, উনাকে ইমাম বানিয়ে সমস্ত নবী রসুলরা 2 রাকাত নামাজ আদায় করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলতেছেন, আরে সকলে নবী ইন্তেজারে মসজিদে আকসায় নবীর তরে, সকলে নবী মুক্তাদি, সকলে রসুল মুক্তাদি আর ইমামে কামলি ওয়ালা, সকলে নবী মুক্তাদি, সকলে রসুল মুক্তাদি আর ইমামে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মেরা যে যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরা যে যায় নবী কমলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। अरे क्या मौजज़ा है अर्श पर जाना रसूल का, क्या मौजज़ा है अर्श पर जाना रसूल का, मिलकर खुदा की ज़ात से आना रसूल का, क्या मौजज़ा है अर्श पर जाना रसूल का। जन्म আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
তাহলে দেখেন এই যে আপনাদেরকে মেরাজের কথাগুলো বলতেছি, এগুলা কিন্তু বড়ই আজীব কিছু ঘটনা, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে ঘটিয়েছেন। দেখেন সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে এক একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু সমস্ত মুজিজাকে এক করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুজিজাগুলা যাকে দান করেছেন উনি হলেন আমার আপনার দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে বাবা? দেখেন হযরতে মূসা কালিমুল্লাহর কথা আপনারা শুনেছেন, যেই মূসা কালিমুল্লাহ তুর পর্বতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আকাশের মধ্যে অবস্থান করতেছেন, এটা হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুক থেকে বেহেশতের মধ্যে জায়গা করে দিয়েছেন, এটা হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুজিজাগুলোকে এক করে আমার দয়াল নবীকে দেখাও দিয়েছেন, সাক্ষাৎও করেছেন, জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন, সাক্ষাৎ করেছেন, সমস্ত নিদর্শন দেখিয়েছেন। তার মানে বোঝা গেল অন্যান্য নবীদেরকে যে সমস্ত মুজিজাগুলো দান করেছেন, সমস্ত মুজিজাগুলা এক নবীকে দান করেছেন। উনি আর কেউ নয়, আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন নবীকে একটা একটা কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। এই নবীকে এই মুজিজা, ওই নবীকে এই মুজিজা, এইরকম করে করে একটা একটা মুজিজা দিয়েছেন। মাগার সমস্ত মুজিজা যেই নবীকে দান করেছেন উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই যে মেরাজের ঘটনাগুলো কিন্তু বিস্তারিত অনেক আছে, আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে বলতেছি। সেটা হলো আমার দয়াল নবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে গিয়ে যখন একটু নিদ্রা মোবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে জিবরিল আমিন এসেছেন। আসার পরে আমার দয়াল নবীকে বেয়াদবি হবে সেই জন্য সরাসরি ডাকেন নাই। আমার দয়াল নবীর পা মোবারকের মধ্যে, এগুলো আবার আজগবি কোনো কথা না, অনেকে অনেক কিছু বলবে, এটা তাফসীরে রুহুল বয়ান মিডিয়ার মধ্যে যাচ্ছে এবং অনেকে অনেক কিছু বলে থাকে। কারণ আমার আপনার সমাজের মধ্যে ফতোয়া দিচ্ছে এরকম মানুষ আছে না নাই? তাদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? এগুলো আমি কোটেশনগুলো বলে দিচ্ছি, যারা পড়তে পারেন বেশি দূরে যাওয়ার দরকার নাই, মোবাইলের মধ্যে এগুলো আপনি সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, তাফসীরে রুহুল বয়ান এগুলো একেবারে বাংলাও আছে। হ্যাঁ, তো এখানে তাফসীর থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। এইখানে লিখতেছে আমার আপনার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিদ্রা মুবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে জিবরিল আমিন এসেছেন। আসার পরে আমার দয়াল নবীকে সরাসরি ডাকেন নাই, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার দয়াল নবীর শান বুঝে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে, নবীর উম্মত হওয়ার পরেও নবীজির এমন উম্মত আছে যারা নবীর শান বুঝে না, ঠিক কিনা? নবীকে বড় ভাইয়ের মতো বলে, নবীকে আমার আপনার মতো বলে, এইরকম বেয়াদব আছে না নাই? জিবরিল আমিন উনি হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর একেবারে যখন তন্দরা মুবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে রিওয়ায়াতের মধ্যে আসতেছে ওনার যে জিহ্বাটা আছে, ওই জিহ্বাটা আমার দয়াল নবীর কুদরতি কদমের মধ্যে একটু করে লাগিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। লাগিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন জিহ্বাটা লাগিয়ে দিয়েছেন, দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবী তন্দ্রা মোবারক যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে ঘুম থেকে উঠে গেছেন। ঘুম থেকে ওঠার পরে জিবরিল আমিন কত সুন্দর করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করবে। এই কথা বলার পরে হাদিস মুবারকার মধ্যে কত সুন্দর করে আসতেছে, এটা হলো হাদিস মুবারকা। হাদিস মুবারকার মধ্যে বলা হচ্ছে
ফুরিজা আন সাকফিন বাইতি ওয়ানা বিমাক্কাতিন ফানাজালা জিবরিল, অর্থাৎ আমি যখন ঘুমাচ্ছিলাম ওই জায়গার মধ্যে মক্কার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে আমাকে বলেছেন, বলার পরে দয়াল নবীজির এই বক্ষ মুবারককে বিদীর্ণ করা হলো। অর্থাৎ আমার দয়াল নবীর যেই রূহ মুবারক আছে এই কলব মুবারককে সর্বপ্রথম জিবরিল আমিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। এটা বিজ্ঞানকে সর্বপ্রথম ইসলামই দেখিয়েছে। অপারেশন করে না, ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারিটা মেরাজ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলে। এই ওপেন হার্ট সার্জারিটা বক্ষ বিদীর্ণ করার পরে আমার দয়াল নবীর যেই রূহ মুবারকটা আছে, অর্থাৎ যেই কলব আছে, ওই কলবটা ওইখান থেকে বের করেছেন। ফাফারিজা সদরি, অর্থাৎ ওই বক্ষ মুবারকটাকে কি করা হলো? বিদীর্ণ করা হলো। এরপরে সুম্মা গসালাহু বিমা ইজমজম, ওইগুলাকে দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, জমজমের পানি দিয়ে আমার দয়াল নবীর রূহ মুবারককে দৌত করা হয়েছে। এরপরে সুম্মা বাতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমা ওয়া ঈমানান ফাআফরাগাহু ফি সাদরি, অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার দয়াল নবীর যেই রূহ মুবারকটা আছে এটা সোনার পাত্রের মধ্যে হিকমত দিয়ে ওইখানে রাখা হয়েছে। দেখেন কিরকম একটা আজিম একটা শান আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই জন্য আমি শুরুতেই বলেছি সুন্নিদের সমস্ত আকীদাগুলা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মনে প্রাণে ধারণ করে, যারা নিজেকে সুন্নি বলে দাবি করে, আমার দয়াল নবীর যে একটা অর্থাৎ নাজাত প্রাপ্ত দল আছে, ওই নাজাত প্রাপ্ত দলের যারা অধিকারী বলে দাবি করে তাদের সমস্ত আকীদাগুলা সমস্ত দলিলগুলা এই মেরাজের মধ্যে আছে। সেই জন্য যারা সতর্কবান সুন্নি তারা মেরাজের মাহফিল বেশি বেশি করে, ঠিক কিনা? কারণ মেরাজের আলোচনা যত শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আপনি দলিল সহকারে বুঝবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আলা হযরত কত সুন্দর করে আমার দয়াল নবীর এই মেরাজের শানকে কত চমৎকার করে কত সুন্দর করে বলতে লাগলেন। সমস্ত নবী রাসূলরা আসমান এবং জমিন পর্যন্ত, কিন্তু আমার দয়াল নবীর শান আসমান জমিন পেরিয়ে ওই আরশ মুআল্লা, অর্থাৎ যেখানে লা মাকাম লা জামান, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবীর শান। সেই জন্য আলা হযরত আলাইহি রহমা কত সুন্দর চমৎকার করে বলতে লাগলেন, আসমানোহি पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे দেখেন বাবারা বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবীর রূহ মুবারকটা নিয়ে ওইখানে জমজমের পানি দিয়ে দৌত করেছেন। করার পরে ওই রূহটাকে আবার ওই জায়গার মধ্যে দিয়ে দিয়েছেন, আমার দয়াল নবীর কলব মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আবারও একেবারে সেলাই করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় অপারেশন। কিন্তু আল্লাহর অপারেশনের মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি অপারেশন করি, আমার আপনার ঘরের স্ত্রী যারা আছে তাদেরকে যখন সন্তান প্রসব করার সময় সার্জারি করা হয়, অর্থাৎ সিজার করা হয়, ওই সিজারের একটা দাগ আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? একটা হলো নরমাল ডেলিভারি আর একটা হলো সিজার ডেলিভারি। এই সিজার ডেলিভারির মধ্যে একটা দাগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ রজনীর মধ্যে যেই ওপেন হার্ট সার্জারি আমার দয়াল নবীকে করেছেন, রওয়ায়াতের মধ্যে আসতেছে আমার দয়াল নবীর ওই অপারেশনের এক বিন্দু পরিমাণ দাগও নাই। তাহলে এটা কার অপারেশন? আল্লাহর অপারেশনে কোনো দাগ নাই, বান্দার অপারেশনে দাগ। সুবহানাল্লাহ বলেন না। আসুন বাবারা বন্ধুরা, এই মেরাজের আলোচনা কিন্তু বড়ই মধুর আলোচনা। যতই শুনবেন ততই ঈমান তাজা হবে। এই হিকমত যিনি দান করেছেন তিনি কে? কেন বড় করে হন না? তিনি কে?
আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন এসেছেন, সেই জন্য শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, আমার দয়াল নবীকে দুলা বানিয়ে নিয়ে গেছেন। কোন সাধারণ নবী বানিয়ে নয়, নবী তো নবীর জায়গায়, রসুল রসুলের জায়গায়, কিন্তু ওই মর্যাদাগুলো থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিটি দান করেছেন, দুলার মর্যাদা দিয়েছেন। কিভাবে দুলার মর্যাদা দিয়েছেন দেখেন বাবারা, বন্ধুরা, শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, আনে ওয়ালা হে মেহবুব মেরা আরশ কুরসি ফরিশতো সাজাবো, অর্থাৎ আরশ কুরসি আমার দয়াল নবীকে নিয়ে যাবেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সাজিয়ে রেখেছেন। সরদ কর দো জাহান্নাম কি আতিশ और जन्नत को दुल्हा बनाओ, জাহান্নামের আগুনকে একেবারে শীতল করে দিয়েছেন কার জন্য? আমার আপনার দয়াল নবীকে দেখানোর জন্য ওই জাহান্নামের আগুনকে একেবারে শীতল করে দিয়েছেন। और जन्नत को दुल्हा बनाओ, সালাতুনিয়া আল্লাহুম্মা। দেখেন বাবা, এই মেরাজের আলোচনার মধ্যে আমার দয়াল নবীর শান কিভাবে ফুটে উঠতেছে। তখন বোরাককে আনা হলো, হাদিস শরীফের মধ্যে আছে ফাউতিয়াল বোরাক, বোরাককে আনা হলো, বোরাক এনেছে, ও তিতু বিল বোরাক, বোরাক এসেছে, বহুয়া আবিয়াদু তবিলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলি ইয়াদউ হাফিরা। এই হাদিস মুবারকার ইবারতের মূল কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বোরাক আনা হলো, ওই বোরাক আমার দয়াল নবী বোরাকের মধ্যে সওয়ার হবেন, অর্থাৎ বোরাকের মধ্যে আমার দয়াল নবী আরোহণ করবেন। ওই বোরাক আরোহণ করার আগেই নাচানাচি শুরু করে দিয়েছে। কেন বাবা? দেখেন, বোরাককে জিবরাইল আমিন বলতে লাগলেন, এই বোরাক তুমি কার সামনে নাচানাচি করতেছো? উনি তো রাহমাতুল লিল আলামিন নবী, ওনার সামনে তুমি বেয়াদবি করতেছো কেন? ওই বোরাকের জবান খুলে গেছে। ওই বোরাক বলতে লাগলো, আমি আমার দয়াল নবীর সামনে বেয়াদবি করতেছি না, তো তুমি কেন নাচানাচি করতেছো? ওই বোরাক বলতেছেন, কিয়ামতের ময়দানে 12টা সূর্যের তাপ দেওয়া হবে, যেই দিন স্ত্রীও কোনো কাজে আসবে না, নিজের আপন পুত্র কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী যদি আমাকে কথা দেয় আমি বোরাকের পক্ষে সুপারিশ করবে, তাহলে আমি বোরাক নাচানাচি বন্ধ করে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির শাফাআত যিনি বুঝেছেন উনি হচ্ছে একটা বোরাক, কিন্তু মানুষ হয়ে নবীজির শাফাআত মানে না, এইরকম আছে না নাই? টিভির মধ্যে বসে বসে অনেকে ফতোয়া দেয় শাফাআত জায়েজ নাই, এরকম আছে না নাই? টেলিভিশনের মধ্যে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন টকশোর মধ্যে বলবে কি শাফাআত, এই কি বিষয় বলতেছেন? এখানে যিনি তার নিজের আমলনামা নিয়ে উঠবেন, ওইখানে আবার উম্মতের আমলনামা কিভাবে উনি পেশ করবেন, এইরকম বিভিন্ন বড় বড় ক্যাটাগরির বলত আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। বড় করে বলেন, আর একটু জোরে বলেন। নবীদের শাফাআত যিনি কামনা করতেছেন উনি হচ্ছে একটা বোরাক। ওই বোরাকটা কেমন দেখতে? গাধার চেয়ে একটু উঁচু, গাধার চেয়ে একটু উঁচু, খচ্চরের চেয়ে একটু নিচু। এরপরে ওনার মুখমণ্ডলটা হচ্ছে মানুষের চেহারার মতো, সুবহানাল্লাহ বলেন। ওনার পাটা হচ্ছে উটের পায়ের মতো, ওনার যে পিঠের ক্যাশগুলো আছে এই ক্যাশগুলো হচ্ছে গোড়ার ক্যাশের মতো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে বাবা, সংক্ষেপ করে বলতেছি। আমার আপনার দয়াল নবী মেরাজের দুলহা নবীকে ওই বোরাকের মধ্যে তোলা হলো। তোলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই বোরাকের মধ্যে চড়ে আমার দয়াল নবী যাচ্ছেন কোথায়? মক্কায় মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাচ্ছেন। দেখেন, এটা এমনি এমনি যাচ্ছে না, এটা হলো জুলুস করে করে নিয়ে যাচ্ছেন। কিভাবে? বোরাক স্থির যখন হয়ে গেছেন, হওয়ার পরে ওই বোরাকের যেই লাগামটা আছে এটা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরেছেন। এরপরে বোরাকের যে রিকাবটা আছে ওই রিকাবটা ধরেছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
পিছনে পিছনে অগ্রসর হচ্ছে 70,000 ফেরেশতার বহর নিয়ে জুলুস করে করে আমার আপনার দয়াল নবীকে মক্কায় মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাচ্ছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জুলুস কোথায়? জুলুস ওই দিনও হয়েছিল। কোথায়? যেই দিন আমার আপনার দয়াল নবীকে মক্কায় মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাচ্ছেন, ওই দিন একটা বড় ধরনের জুলুস হয়েছিল। ওই দিন কোনো মানুষ নয়, আরে বাবা আল্লাহর সৃষ্টি জগতের 70,000 ফেরেশতা আমার দয়াল নবীর সাথে জুলুস করেছে। আবার বলে জুলুস জায়েজ নাই। জুলুস জায়েজ নাকি না জায়েজ? মানুষ করতেছে তাই নয় বাবা, ফেরেশতাও করতেছে জুলুস। কোথায়? এই মেরাজের মধ্যে যতই আলোচনা শুনবেন ততই শুধু সুন্নিদের দলিল বের হবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন বাবা 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে যেই জায়গাটা পড়েছে ওই জায়গাটার নাম হলো মদিনা। ওই জায়গার মধ্যে আমার আপনার দয়াল নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি একটু নেমে যান। নামার পরে মদিনা শরীফের মধ্যে আমার দয়াল নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। দেখেন তখনও কিন্তু নামাজ, অনেকে বলবে আবার তখনও কিন্তু নামাজ নাজিল হয় নাই। নামাজ আমার দয়াল নবী মেরাজের পরে আনবেন, কিন্তু মেরাজের আগে কিভাবে নামাজ? এই প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গার মধ্যে আমি দেখেছি। এই প্রশ্নগুলোর উত্তর, কারণ এগুলো তো সমালোচিত প্রশ্ন, এটার মানে হচ্ছে আমার দয়াল নবীকে আগে থেকে জানাইয়ে দেওয়া হয়েছে। এগুলা হুকুম এসেছে পরে, কিন্তু ওই খবরটা আমার দয়াল নবীর কাছে যিনি দিয়েছেন উনি কে? কেন বড় করে হন না, উনি কে? আল্লাহ। বাবা দেখেন কত সুন্দর করে রওজায়ে আকদাসের মধ্যে আমার আপনার দয়াল নবী ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আদায় করার পরে এরপরে আরো একটা জায়গা আছে, যেই জায়গার নাম হচ্ছে মাদিয়ান, যেটাকে বলা হয় বাইতুল লাহাম, অর্থাৎ যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী নেমেছেন, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এইখান থেকে একটা ফতোয়া বের হচ্ছে, এইখান থেকে একটা সুন্নাহ বের হচ্ছে, অর্থাৎ বরকতময় কোন জায়গার মধ্যে দেখলে ওইখানে নামাজ পড়া, ইবাদত করা, এটা আম্বিয়া কিরামের সুন্নত। ওই দিন মেরাজের রাতে আমার আপনার দয়াল নবী দেখতে লাগলেন হযরত মূসা কালিমুল্লাহ, যার মাজার হচ্ছে জর্ডানের মধ্যে। কোথায় বাবা? জর্ডানের মধ্যে যার মাজার, ওইখান থেকে আমার দয়াল নবী দেখতে পাচ্ছেন মূসা কালিমুল্লাহ ওই মাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করতেছে। এরপরে জিবরাইল আমিন কত সুন্দর করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে বাড়ুন। এইভাবে যেতে যেতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা পাথর আছে, ওই পাথরের নাম হলো মুকাদ্দাসে সাখরা। ওই মুকাদ্দাসে সাখরা নামক পাথরের মধ্যে হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবীর যে গোড়াটা আছে ওই গোড়ার লাগামটা বেঁধেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ।